বেশ কিছু বছর আগে আমার মা-বাবা দুজনেই হজ করতে পবিত্র মক্কা শরীফে যান এবং সেখানে গিয়ে তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এটা হয়েছিল একে তো না জানার কারণে, প্রপার ট্রেনিং এর অভাবে, অথবা যে হজ এবং এজেন্সির সাথে ওনারা গিয়েছিলেন তারা ওনাদের সাথে ততটা কোঅপারেটিভ ছিল না। তো এই বিভিন্ন বিষয়গুলো মাথায় রেখে পরবর্তীতে ওনাদের সাথে কথা বলে আমার কাছে যেটা মনে হয়েছে যে হজ এবং ওমরা করতে যাওয়ার আগে মানুষের আসলে একটি সঠিক নির্দেশনা পাওয়া প্রয়োজন। আর আমাদের অনলাইনে এখন এত তথ্য ছড়িয়ে আছে যে আসলে কোনটা রেখে কোনটা বিশ্বাস করব এটা বোঝাটা অনেক মুশকিল। তো সেই ক্ষেত্রে আমি রিসেন্টলি একটা বই পড়েছিলাম, যে বইটার নাম হচ্ছে হজ ও ওমরা সফরের সহজ গাইড। বইটা লিখেছে মোহাম্মদ মুশফিকুর রহমান। বইটির কভার পেজটি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। বইটা অনেকটা এরকম। আর বইটা আমার কাছে ভালো লাগার অন্যতম একটা কারণ হচ্ছে, প্রথমত তো আমি বইটা পড়েছি, পুরোটা পড়েছি। পড়ার পরে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে যে বইটার একটা পৃষ্ঠায় লেখক লিখে দিয়েছেন যে বইটি শুধুমাত্র হজ ও উমরা যাত্রীদের বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে। এই বইটি বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। উনি বইটি বলে উনি উনি বলেছেন যে বইটি আসলে কেউই বিক্রয় করতে পারবে না। আর উনি বলেছে যে বইটি প্রকাশনায় সহযোগিতা করতে উনার সাথে সরাসরি যোগাযোগ করতে। আর বইটির কপি উনি পিডিএফ এবং গুগল অ্যাপসের মাধ্যমেও মানে এভেলেবল করে দিয়েছেন, এবং সবাই যারা বাংলাদেশ থেকে হজ করতে যাচ্ছে বা হাজিরা আছেন তারা যাতে খুব সহজে এবং কারো ধোঁকায় না পড়ে কোনো ধরনের বিদাত বা অন্য ধরনের কোনো মানে কোন ধরনের আমলগুলোকে আপনারা প্রায়োরিটি দিবেন, যেমন আমাদের ধর্ম অনুযায়ী যেমন ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, এরকম বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে। তো হজ এবং উমরা করতে গিয়ে আপনারা আসলে কি ধরনের অ্যাক্টিভিটিসে যাবেন এবং কি ধরনের নিয়মকানুনগুলো পালন করবেন, এটার একেবারে খুব সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই বইটাতে। আমার আসলে হজ উমরা বিষয়ক বেশি বই পড়া হয়নি। এটাই আমার ১ম বই বলা চলে। কিন্তু তারপরেও তাই আমি আসলে এই বিষয়ে যারা আরো অনেক ভালো জানেন তারা বলতে পারবেন। তবে আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমার যেটা মনে হয়েছে যে এই বইটি আসলে এতটাই অসাধারণ যে বইটি পড়ার পরে আপনি বুঝতে আপনার মনে হবে যেন আপনি মক্কায় অবস্থান করছেন। যে এখানে একেবারে ক্ষুদ্র ভাবে বলে দেওয়া হয়েছে যে কোথায় আপনার মিনার অবস্থান, কোথায় মুজদালিফা, কখন কোথায় যেতে হবে, কতটা দূরত্ব, তারপরে একদম পয়েন্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে কোন ধরনের হোটেলে থাকবেন, কখন নামাজ পড়তে গিয়ে মক্কা শরীফে কিভাবে তাওয়াফ করবেন, কতবার তাওয়াফ করবেন এবং কি ধরনের বিষয়গুলো এড়িয়ে চলবেন। তারপর মক্কা শরীফের ওখানে নামাজ পড়তে গিয়ে মানুষ যে সামনে দিয়ে হাঁটাচলা করে, বা মদিনায় গিয়ে যখন রাসূলের রওজা জিয়ারত করবেন ওখানে যেসব সমস্যাগুলো দেখা দেয়, একেবারে ইন ডিটেইলস এ বলে দেওয়া হয়েছে। আর এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে আপনি যখন পড়বেন আপনি নিজেকে আসলে ওখানে কল্পনা করবেন। ভাববেন যে আপনি রাস্তাগুলো দেখছেন, আপনি বিমানের সিটে বসে আছেন, দেন আপনি নামছেন, ওখানে আপনাকে ট্যাক্সি করে এসে কোথায় নিয়ে যাচ্ছে। একেবারে প্রতিটা জিনিস সূক্ষ্মভাবে বর্ণনা করে বলা হয়েছে। এরপর আপনি ধরেন ওখানে যাওয়ার পর আপনার খাবার-দাবারের তালিকা কেমন হবে? তারপরে আপনার যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, ওই এজেন্সি সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। এজেন্সি কেন আপনি এজেন্সি সঠিকভাবে সিলেক্ট করা কেন বেশি জরুরি? এই বিষয়টাও উনি খুব সুন্দরভাবে এটা আসলে উপস্থাপন করে বলে দিয়েছেন আরকি। যারা একেবারেই নতুন বা একটু বয়স্ক টাইপের আছেন, যারা আসলে বুঝেন না যে আসলে আপনি কোন ধরনের এজেন্সি সিলেক্ট করবেন। কোনো নির্দিষ্ট এজেন্সির নাম উনি বলে দেননি। এটা কোনো আসলে ব্যবসায়িক কোনো বিষয় নয়। একজন মানুষকে নিজে থেকে জানানোর জন্য, এবং নিজে সে যখন হজের এই উপলব্ধিগুলো বুঝতে পারবে, সে যখন জানতে পারবে যে হজ আসলে কি, কেন আমরা হজ করি বা কেন হজের সাথে আমাদের যে আবেগ জড়িয়ে আছে, এই আবেগটাকে ভালোভাবে কাজে লাগিয়ে কিভাবে শুধুমাত্র আমরা আমাদের রবের সন্তুষ্টি অর্জনের জন্য হজ করতে পারি, কারো উপর নির্ভর না থেকে, কোনো দ্বিধায় না পড়ে, কোনো আজেবাজে ধরনের কুসংস্কার মানে যেগুলো রয়েছে ওগুলাকে বাদ দিয়ে একেবারে পিওর মানে নিজের সাথে আমাদের উপর আমাদের আল্লাহর যে সম্পর্ক বা রবের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কিভাবে আমরা আবার এস্টাবলিশ করতে পারি, এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে উনি বর্ণনা করেছেন। তো বইটি নিয়ে আসলে কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট বলতে চাইছি যে আমি এই বইটির লিঙ্ক এবং ভিডিও পিডিএফ আকারে সম্পূর্ণ আপনাদেরকে দিয়ে দেব। আপনারা যারাই আগ্রহী তারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন এবং পড়বেন। আপনাদের কাছের যেসব আত্মীয়স্বজন আছে বা যারা হজে যেতে চাচ্ছে কিন্তু আসলে বুঝতে পারছে না যে কিভাবে আসলে কোন জায়গা থেকে শুরু করবে, তাদের জন্য আমি এই বইটি আ রিকমেন্ড করব। অবশ্যই আপনারা পড়বেন। পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে বইটা আপনাদের আসলে কতটা উপকারে লেগেছে। আর এই বইটি আপনাদের হজকে আরো কতটা অর্থবহ করেছে। আল্লাহ হাফেজ।